আজ শুক্রবার ৪ঠা পৌষ ২০২৪ সালের ২০শে ডিসেম্বর। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। সকাল, দুপুর, সন্ধ্যা ৩ বেলায় ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। মহিলা যারা আছেন তারা সাদা রঙের বস্ত্র বা লাল রঙের বস্ত্র পরিধান করে সন্ধ্যাবেলার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বা স্নান করে নিয়ে, প্রয়োজনে গরম জল দিয়ে স্নান করুন, করে আপনারা লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন আজকের দিনটিতে নিরামিষ খেয়ে। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে আপনারা স্নান করতে পারেন। এর ফলস্বরূপ মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা ধন্য বা ধন্যা আপনারা হবেন। আয় ইনকাম বাড়বে, সম্পত্তি তৈরিতে আপনারা নিজেদেরকে সহযোগিতা করতে পারবেন। প্রেমের জীবনে বাধা বিপত্তি কেটে যাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দীর্ঘকালীন যাত্রা করার পরিকল্পনা করার আগে শরীর স্বাস্থ্যের কিন্তু প্রয়োজনীয়তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত। এই জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা নিন যদি কোনো স্থানে দীর্ঘযাত্রা করতে চান। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে। আর পরিবারের সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার কারণে আপনারা কিন্তু প্রশ্ন করতেই পারেন। এমন সদস্যদের থেকে দূরে থাকুন যারা আর্থিক সহযোগিতা তো নেয় কিন্তু সময় মতো অর্থ ফেরত দেয় না। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। বিবাহিতরা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু পেতেই পারেন। এই নিয়ে বিব্রত হয়ে কিন্তু কোনো লাভ নেই। বিবাহিত জীবনে স্বাচ্ছন্দ্যের অভাবের কারণে দমবন্ধকর পরিস্থিতি অনেকের ক্ষেত্রে তৈরি হতে পারে। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন।